যেদিনে আমি চন্দ্রকে আলোহীন করে দেব, ও জুমিয়া শামসু ওয়াল কামার, যেদিনে চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় টক্কর খাইয়ে পৃথিবীটা তছনছ করে দেব। আপনারা শুনেছেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে? শুনেননি? মিটিয়া বুরুজের কেউ কিনেনি না? কিনেনি এখনো পর্যন্ত। আমি খালি চিন্তা করি আল্লাহ কোন হারাম কর বেচছে আর কোন হারাম কর কিনছে। ওরা কি বলছে জানেন? দুনিয়াতে যুদ্ধ হবে, প্রলয় আসবে, দুনিয়াটা মিটে যাবে, আমরা চাঁদে থাকবো, ভালো থাকবো। বড় বড় নেতারা, দামি দামি আর্টিস্টরা, প্লেয়াররা সব পালিয়ে যাবে, যাদের টাকা আছে হাজার হাজার করোড় করোড় রুপিয়া, চাঁদে জায়গা কিনে। ওরা বলছে আমরা বেঁচে যাব। তোদের বেশি বিপদ যদি চাঁদে যেতে পারিস তা। তোরা আসমান থেকে পড়বি যখন টক্কর খাবে, তোর হালটা কি হবে দেখ। আর আমরা নিচে থেকে টুক করে তলায় ঢুকে যাব, আমাদের কষ্ট নাই। তুই ওপর থেকে পড়ে নিচেই যাবি, তোর অবস্থা কি হবে তুই ভাব আগে। হারামখড়ি করার জায়গা নাই, চাঁদের জায়গা বিক্রি হচ্ছে, চাঁদের জায়গা কিনছে। আগে তুই দুনিয়ার জায়গাটা কি করে সামালবি, ওটা সামাল। 3.5 হাত কবর। তুমি পৃথিবীর যদি লোহার ঘরের মধ্যে এখান থেকে খিদিরপুর পর্যন্ত মোটা যদি দেওয়াল দাও, লোহার বল তৈরি করার তার ভেতরে প্রবেশ করো, আল্লাহর কসম সেই ভেতরেও আমার আল্লাহ তোমার কাছে মৃত্যু পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মনে করছেন আমরা পাপ করি, পৃথিবীর কেউ দেখা পাই না, তাদের জন্য আমার আল্লাহ কোরআনে দলিল দিয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনে এমন কোনো জায়গা নেই, এমন কোনো জিনিস নেই, আমার আল্লাহর কাছে কোনো জিনিসটা গোপন নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা অন্তরে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই থেকে হাওড়া, হুগলি, মেদিনীপুর, মুর্শিদাবাদের ওপর দিয়ে উড়িষ্যার বর্ডার হয়ে 180 কিলোমিটার ঝোড়ো হাওয়া বয়ে যাবে, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, মালটা ফাঁকা চলে গেল, কিছুই নাই। যেদিনে বললে আজকে মেঘ আকাশচ্ছন্ন থাকবে, মেঘচ্ছন্ন আকাশ থাকবে, হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, ঠান্ডা থাকবে, আবহাওয়া একটু নরম থাকবে, সেদিনে খবর পড়ে যেমনি বেরিয়ে ধর্মতলায় এইছে, একদম কোন থেকে মেঘ উঠে এমন ফুটিয়ে দিলে, সব উড়িয়ে দিলে, বললে তুমি যে এখনই খবর পেয়ে এলে, মালটা ছিল কোথায়? বলে ওইটাই বুঝতে পারছি না ছিল কোথায়। তার নাম আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা অনেকে পড়েছেন, আমরা পড়েছি, পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়। পড়েছেন না পড়েননি? কার বাপের মিটার দিয়ে মেপে হলো বলতে পারবেন? আন্দাজে অনুমান করে বলেছে, মিটার দিয়ে মাপেনি, আন্দাজে অনুমান করে। যিনি প্রথম চাঁদে গেছে তার নাম হচ্ছে নীল আর্মস্ট্রং। তিনি তার প্রতিবেদনে লিখছে, আমি চাঁদের মাটিতে যখন প্রথম পা রাখলাম, একটা থানসাবের বোতলে লাত মারলাম, বোতলটা গড়িয়ে চলে গেল। তোর আগে চাঁদে কেউ যায়নি, ফেরেশতারা থানসাব কাছে। কথাটা বুঝতে পারেননি? ধোকাবাজ। রাশিয়ার বৈজ্ঞানিকরা বলেছে নীল আর্মস্ট্রং মিথ্যা কথা বলেছে, গবেষণা করছি, সে চাঁদেতে পৌঁছায়নি, কোনো উঁচু পর্বতমালায় নেমে মানুষকে ধোকা দিয়েছে। আপনারা শুনেছিলেন সুনিতা উইলিয়ামসের নাম, নাসার একজন বৈজ্ঞানিক, গুজরাটের বংশোদ্ভূত। সেই মেয়েটা চাঁদ থেকে ঘুরে এসে একটা প্রতিবেদন দিয়েছিল যে আমি চাঁদ থেকে দুটো জিনিস দেখতে পেয়েছি, একটা মক্কা, একটা মদিনা। তখন আমাদের দেশের মুসলমানরা বললে ইসলাম সত্য, দারুণ কথা। আবে ধোকাবাজু। ধোকাবাজটা শুনেলেন কিরকম? যাতে মুসলমানরা বিশ্বাস করে যে আমরা চাঁদে পৌঁছেছি। বুঝতে পেরেছেন না পারেননি? তুমি যদি এটাই দেখলে, কই কেউ প্রমাণ করাতে পারবেন সুনিতা উইলিয়ামস ইসলাম কবুল করেছে? ওটা দেখার পর তো ইসলাম কবুল করলিয়া দরকার। কথাটা বুঝতে পারেননি আমার? কিন্তু এখনো করেনি। এটার নাম হচ্ছে বেঈমানি, ধোকাবাজি, প্রতারণা। ইসলাম প্রতারণা, ধোকাবাজিকে বিশ্বাস করে না। শুধু তাই নয়, শুনে নেন, বৈজ্ঞানিকরা বলছে পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে। বলছে না বলেনি? এক্সাম্পল, এই স্টেজটা যদি ঘুরে, আমরা যতজন বসে আছি এখানে, আমরা যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকি, আমাদের দিক পরিবর্তন হবে, স্থানকারও পরিবর্তন হবে? হবে না। বিজ্ঞান কোথায় মিস্টেক করেছে শুনে নেন। কোরআনের কাছে কোন জায়গায় মিস্টেকে ধরা পড়েছে বিজ্ঞান? এক জায়গায়, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ। চাঁদ আর সূর্য যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে, কখনো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হতে পারে না। যদি বলেন কোরআন কি বলছে, সূরা ইয়াসিন আমার আল্লাহ বললেন কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন,
নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। শুধু তাই নয়, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো দলিল দিলেন। শোনো, একটা এই যে দুটো বোতল দেন আমাকে, দুটো বোতল দেন। ইয়েস, এই দুটো বোতল একই রাস্তায় ছুটছে, এরকমভাবে রাস্তায় যাচ্ছে। একে ওভারটেক করলে এর ছায়াটা আর এইদিকে পৌঁছাবে না, এর ছায়াটা পৌঁছাবে। চাঁদ যখন সূর্যকে ওভারটেক করে তখন হয় চন্দ্রগ্রহণ, মানে সূর্যের আলোটাকে ঢেকে দিয়ে চন্দ্রের আলো দুনিয়াতে পৌঁছে যায়। সূর্য যখন চাঁদকে ওভারটেক করে তখন হয় সূর্যগ্রহণ, চন্দ্রের আলো লুকিয়ে গিয়ে সূর্যের আলো বেরিয়ে আসে পৃথিবীর বুকে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি হিস্সা এবং এটাই কাহিনী কোরআনের। চলুন এরপরে যদি বলেন আরো দলিল দেন। আমার নবী বিশ্ব নবীকে বেঈমান কাফেররা বলেছে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে আল্লাহর নবী কিয়ামত কবে হবে বলুন। আমার আল্লাহ বললেন পৃথিবীর মানুষকে বলে দাও ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজরা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলে দাও ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে। চোখ স্থির মানে শুনেলেন কোনো আশ্চর্য জিনিস দেখলে চোখ বেরিয়ে যায় না? আপনি যদি মিটিয়াবুরুজ মার্কেটে 15 কেজি ওজনের একটা কাতলা দেখেন, ও এত বড় কাতলা কোথায় পেলিবে, চোখগুলো দাঁড়িয়ে যাবে, দাঁড়াবে না? দাঁড়াবে না। কোরআন এক্স্যাক্টলি এই ভাষাটাই ব্যবহার করেছে, ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমরা আসমানের দিকে তাকাবে, তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। কখন? ওয়া খাসাফাল কামার, যেদিন সবাই নিয়ত করলেন আজ থেকে আমরা সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। ডাবের জলেতে আল্লাহকে আপনি দেখতে পাবেন, জলটা কে ভরেছে। একটা বিজ্ঞানের স্টুডেন্টকে জিজ্ঞেস করুন ডাবের ভেতরে জলটা কি করে গেল বাপ, সে বলবে ইনটু মাইনাস প্লাস, চলে গেছে। কেটে দেখাতে পারবি মালটা কোন দিকে গেল? দেখাতে পারবে না। ইনটু মাইনাস প্লাস তো আমু জানিবে, ওটা করে নয়, কি করে গেল। যে পাঠিয়েছে তার কাছে সিজদাই পড়ো। নদিয়া ডিস্ট্রিক্ট থেকে 1 নম্বর খেজুর গুড় মায়াপুর থেকে চলে গেল তৈরি হয়ে জাজ ডাব্লিউ বুশের কাছে হোয়াইট হাউসে, চামচে করে নিয়ে ইউ আর বিউটিফুল। ও কিন্তু জানে না কোন গাছের মাল, বিউটিফুল। ওকে সেই গুড়াকার খেজুর গাছের কাঁটা নিয়ে গিয়ে 15টাই দাপ করে মারতে হবে। হোয়াট ইজ দিস? ভাই হোয়াট ইজ দিস নয়, ওই গাছেরই মাল এটা। সিজদাই পর আর কান আল্লাহর কাছে। কাঁটাদার গাছে কত সুন্দর রস দিয়ে খেজুর গুড় দিয়েছে, সিজদাই পড়ো আর কাঁদো। শীতকাল এলে খেজুর গাছে রস পাবে, গুড় পাবে। গ্রীষ্মকালে তাল গাছের গুড় পাবে, তাল গাছের রস পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাঁটাদার গোলাপের গাছে কত সুন্দর ফুল দিয়েছি, রজনীগন্ধার সুগন্ধি তোমাদের ধরার ক্ষমতা নেই, তোমরা খালি অনুভব করবে। গোলাপের সুগন্ধি আমি দান করেছি, তোমরা খালি অনুভব করবে, ধরার ক্ষমতা নেই। আরো একটু আগে চলুন। আমার আল্লাহ কোরআনে বললেন যারা আমাকে চিনতে চাও, যারা আমাকে দেখতে চাও, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। আমি দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি, তারা সমুদ্রের কিনারায় এসো। দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি, একটার পানি নীল আর একটার পানি সাদা। তাদের মধ্যখানে বাইনাহুমা বারযাক মানে অন্তরাল দিয়েছি, এমন অন্তরাল দিয়েছি তোমরা চোখের সাহায্যে খুঁজে পাবে না, দূরবীনের সাহায্যে দেখা পাবে না। আমি আল্লাহ এমন দিয়েছি তোমাদের ক্ষমতা নেই সেটাকে খুঁজে বার করি। আমার ভাই, আমার মায়ের, আমার বোনেরা, পৃথিবীর মানুষ ফেলোয়ার। আল্লাহ কোরআনে লিখলেন ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবে। ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। চলে যান সকালবেলায় উঠে মিটিয়া বুরুজের সব থেকে দামি স্বর্ণকারের কাছে, সেনকো গোল্ড বলো আর পিসি চন্দর জুয়েলার্স বলো, যার কাছে যাবে চলে যাও। তাদেরকে বলো একটা মুক্ত পাথর দিন। প্রথমেই আলমারি খুলবে, তারপরেই ডিব্বা,
তারপরই লকারের ভেতরে ডিব্বার ভেতরে তুলের মধ্যে মুক্ত পাথর রেখেছে। তাকে জিজ্ঞেস করো তোমরা এই মুক্ত পাথর কোথা থেকে সংগ্রহ করেছো? সে বলবে বোম্বের মার্কেট। আর বোম্বেকে জিজ্ঞেস করো, তারা বলবে দুবাইয়ের মার্কেট। দুবাইওয়ালাকে জিজ্ঞেস করো, তারা বলবে সমুদ্রের তলদেশ থেকে খুঁজে পেয়েছি। আমার আল্লাহ কোরআনে বললেন ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, সমুদ্রের তলায় আমি আল্লাহ হিরে মতি মুক্তকে বিছিয়েছি। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা উপভোগ করো হে আমার বান্দারা, তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবে। সবাই বলুন আজ থেকে সিজদায় পড়ব, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ কাজা করবেন না। আল্লাহকে যদি চিনার ইচ্ছা হয় সমুদ্রের কিনারায় চলে যাও, সমুদ্রের ঢেউয়ে আমার আল্লাহকে দেখতে পাবেন। গোলাপটাকে নিয়ে ভাবতে শুরু করো, একটা বেদনাকে ফেড়ে প্লেটের মধ্যে নিয়ে চলে যাও বিজ্ঞানের কাছে, বৈজ্ঞানিকদের কাছে। যেমনভাবে সাজানো ছিল ওইভাবে সাজিয়ে দাও। যে সাজিয়েছে সে কত বড় রব, কত বড় সৃষ্টিকর্তা, কত বড় শক্তিশালী। পাগল হয়ে যাবে পৃথিবীর মানুষ। আমার ভাই, আমি লাস্টে অনুরোধ করব, আপনারা তিনটে কথার উপরে আমল করবেন নিজেদের মালের বরকতের লেগে। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا وآت ذا القربى, আমি যদি তোমাদিকে মাল দিই সর্বপ্রথম তোমরা খেয়াল করবে তোমার কাছের গরিবের খেয়াল লাগবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে দেখবে এতিম আর মিসকিন কে আছে। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা। তৃতীয় নম্বর হচ্ছে মুসাফির। রমজান মাসে মাদ্রাসাওয়ালা আসে না? আসে না? আমরা আসি মাদ্রাসাওয়ালারা। আমি নূর আলম ভাইয়ের কাছে, জাহাঙ্গীর লস্কর পাঁচুর হাজি সাহেব খুব ভালোবাসেন। আমি একদিন আসার সময় পাই মাদ্রাসার কাজে, রমজান মাসে আসি। মিটিয়া বুরুজের লোক জান ভরে দান দেয় মাদ্রাসাওয়ালা দিকে। আমি দোয়া করি আল্লাহ আপনাদের মালে কারোবারে বরকত দেখ। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই তিনজনের সঙ্গে আপনারা ভালো ব্যবহার করবেন, আল্লাহ আপনার মালে কোনোদিন কমি দিবে না। আপনারা নামাজের পার্টিতে দোয়া করবেন, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করো। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ইজ্জতের রুজি দান করো, হারাম থেকে আল্লাহ বাঁচিয়ে দাও। আপনাদিকে আর পরে হারাম হালাল কিছু লাস্টে বলে দিই, বেঁচে যাবে। যদি আপনার মনে হয় আপনি বুঝতে পারলেন না, এতক্ষণ বয়ান শুনলেন 2 ঘন্টার ওপরে, যদি আপনাদের মনে হয় আমার মিস্টেক গেল, বুঝে এলো না, কালকে আবার রিপিট। এই চ্যানেলগুলো, আমার একটা নিজস্ব চ্যানেল আছে মোল্লা ইয়াসিন অফিসিয়াল, আর আরিফ ভাই আছে, মুসলিম 786 আছে। এগুলো খুলবেন সকালে, কালকে পরশু খুলবেন, এই জলসাটাই রিপিট পাবেন আপনি। আবার শুনবেন আমি কি বলে গেলাম। আপনার ওপরে বেঈমান কাফেরদের একটা বহুত বড় চক্র শুরু হয়েছে। তার 1 নম্বর চক্র হচ্ছে খাবারের সঙ্গে হারাম মিশিয়ে খাইয়ে দাও। আমি বলিনি, কলম পত্রিকার মালিকের নাম কি? হ্যাঁ, ইমরান সাহেব। ওনার কলম পত্রিকা আমার কাছে আছে, মালটা ছবি তুলে রেখেছি আমি। কাঁচা মাল লয়, খুব পাকা মাল, ছবি তুলে রেখেছি। ওনার পেপারে ছেপেছে ওরিও বিস্কুটে শুয়োরের চর্বি মিশানো আছে। এই বয়ানটা আমি ছাপার 1 মাস আগে করেছি। শুধু ওরিও বিস্কুটটা নয়, ছেলেদিকে যেগুলো কিটকাট চকলেট খাওয়া, 5 স্টার চকলেট, ডেয়ারি মিল্ক চকলেট, এগুলোর মধ্যে আপনাদিকে বলে দিই, আপনারা বুঝে নেবেন। এখানে প্যাকেট নেই, না হলে বুঝিয়ে দিতাম। এই খাবারগুলোতে 2টো অ্যামুল সুপার ব্যবহার হয়। যারা বড় বড় কোম্পানির ডাইরেক্টর আছে তারা জানে। একটা হচ্ছে অ্যানিম্যাল মানে চর্বি থেকে, আর একটা সবজি থেকে। সবজি মানে ধানের দুধ, ঘাসের দুধ, গমের দুধ থেকে অ্যামুল সুপার হয়। সেটাই লেখা থাকে ভেজিটেবল, মানে সবজির অ্যামুল সুপার থেকে তৈরি করা হয়েছে। আমাদের মৌলবীরা যখন ফতোয়া দিতে লাগলাম, রেড চিহ্নটাই অ্যানিম্যাল লেখা থাকে। আমি বলবো আমাদের দেশে হিন্দু ভাইদের জন্যও খাতরা, ওখানে পরিষ্কার করতে হবে। যখন এরা দেখলে মৌলবীরা